টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে প্রতিটি দলের জন্য ভিন্ন ভিন্ন সমীকরণ নির্ভর করছে তাদের বর্তমান পারফরম্যান্স, বাকি ম্যাচ এবং প্রতিপক্ষের শক্তির উপর। এখানে দলগুলোর সামনে সমীকরণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ভারত ভারত এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের তালিকায় শীর্ষে রয়েছে। তাদের এখনো পর্যন্ত 9টি ম্যাচের মধ্যে 6টিতেই জয় এসেছে। বাকি রয়েছে আরও 10টি ম্যাচ। এই 10টি ম্যাচের মধ্যে অন্তত 5টি জিতলে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। তাদের সামনে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে, বিশেষ করে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাদের সামগ্রিক পারফরম্যান্স এবং বর্তমান ফর্ম বিবেচনায় ভারতের ফাইনালে জায়গা পাওয়ার সম্ভাবনাটা অনেক উজ্জ্বল। অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে ভালো অবস্থানে রয়েছে। বাকি থাকা 7টি ম্যাচের মধ্যে অন্তত 4টিতে জয় পেলে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। বিশেষ করে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে তাদের সাফল্য তাদের সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের জন্য সমীকরণটি একটু জটিল। তাদের বাকি 8টি ম্যাচের মধ্যে অন্তত 6টিতেই জয় দরকার ফাইনালে ওঠার জন্য। নিউজিল্যান্ডের সামনে প্রতিপক্ষগুলো শক্তিশালী, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দল। তবে প্রথম আসরের চ্যাম্পিয়ন হিসেবে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চমক দেখানোর সুযোগও রয়েছে। দক্ষিণ আফ্রিকারও 6টি ম্যাচ বাকি রয়েছে এবং ফাইনালে জায়গা পেতে হলে অন্তত 5টি ম্যাচে জয় পেতে হবে। তাদের বাকি সিরিজগুলোর মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকার জন্য চ্যালেঞ্জিং হতে পারে, তবে হোম অ্যাডভান্টেজ তাদের পক্ষে কাজ করতে পারে। শ্রীলঙ্কাও ঠিক দক্ষিণ আফ্রিকার মতো অবস্থায় রয়েছে। তাদেরও 6টি ম্যাচ বাকি এবং ফাইনালের জন্য অন্তত 5টি ম্যাচে জয় পেতে হবে। শ্রীলঙ্কার হোম সিরিজগুলোতে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যা কঠিন হলেও শ্রীলঙ্কার ঘরের মাঠের সুবিধা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে মধ্যম পর্যায়ে রয়েছে। তাদের সামনে আরো 6টি ম্যাচ বাকি আছে এবং ফাইনালে ওঠার জন্য অন্তত 5টি ম্যাচ জিততে হবে। তবে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ যেমন ভারত এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জন্য সমীকরণ অনেক কঠিন, তবে সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। ইংল্যান্ড ইতিমধ্যে অনেক ম্যাচ খেলেছে এবং তাদের জয়ের সংখ্যাও অনেক বেশি। তবে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারানোর ফলে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম। বাকি থাকা 6টি ম্যাচ জিতলেও তাদের অন্যান্য দলের পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুই দলের অবস্থা খুবই খারাপ। তাদের বাকি থাকা ম্যাচগুলো জয় পেলেও অন্যান্য দলের পারফরম্যান্স বিবেচনায় তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম।